দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হজম করেছিল এই ব্রিজ, ভূমিকম্প পর্যন্ত টলাতে পারেনি। কিন্তু মাত্র 5 টাকার গুটকা ধ্বংস করে দিল কলকাতার হাওড়া ব্রিজকে। বিরক্ত নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ক্ষতির টাকা দিতে হবে অজয় দেবগানকে। হাওড়া ব্রিজের গল্প যেন এক অনন্য ইতিহাস। ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি প্রথম 1871 সালে এই সেতুর প্রস্তাব দেন। অনেক বছর পর 1930-এর দশকে জেমস মেডোজ রেন্ডেল প্রতিষ্ঠিত আর্কিটেকচারাল সংস্থা রেন্ডেল, পালমার ও ট্রিটনের নকশা করে। বিশাল এই ক্যান্টিলিভার ব্রিজ বানাতে সময় লেগেছিল পুরো 8 বছর। ব্যবহার হয়েছিল প্রায় 26,000 টন ইস্পাত। খরচ হয়েছিল তখনকার দিনে প্রায় 3,33,00,000 টাকা। আশ্চর্যের বিষয়, নাটবল্টু ছাড়াই তৈরি এই সেতু সেই সময় দৈর্ঘ্যের হিসেবে বিশ্বের 3য় স্থানে ছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান কলকাতায় একাধিক বোমা ফেলে। শহরের বহু জায়গা ধ্বংস হলেও আশ্চর্যের বিষয়, টার্গেটে থাকার পরেও হাওড়া ব্রিজ অক্ষত থাকে। পরে নেতাজি সুভাষ বন্দরে ড্রেজিংয়ের সময় উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত বোমা আজও কলকাতা পুলিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। যুদ্ধের বোমা কিংবা ভূমিকম্প কিছুই এই ব্রিজকে হারাতে পারেনি। অথচ আজকের দিনে সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মানুষের অসচেতনতা। 2013 সালে কলকাতা পোর্ট ট্রাস্টের প্রধান প্রকৌশলী A.K. মেহরা লক্ষ্য করেন, ব্রিজের হ্যাঙ্গার বেসে গুটকার থুতু জমে জমে ঘন আস্তরণ তৈরি হয়েছে। চুন, লবণ আর থুতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ধাতব অংশ ক্ষয় হতে শুরু করেছে। সমস্যা রুখতে ইস্পাতের প্লেটের বদলে ফাইবার গ্লাসের ধোঁয়াযোগ্য আবরণ লাগানো হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে গুটকার সমস্যা নিয়ে একটি ভিডিও ভাইরাল হতে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজা করে লিখেছেন অজয় দেবগান সুপ্রিমেসি, কেউ আবার বলছেন পাওয়ার অফ 5 রুপিস। এমনকি অনেকে ঠাট্টা করে প্রস্তাব দেন ক্ষতির টাকা যেন অভিনেতা অজয় দেবগান দিয়ে দেন। তবে মজার ছলে হলেও অনেকের কঠোর ভাষায় গুটকা খাওয়া অভ্যেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সব প্রতিকূলতা সত্ত্বেও হাওড়া ব্রিজ আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। প্রতিদিন গড়ে 1.5 লক্ষ যানবাহন আর প্রায় 4.5 লাখ মানুষ এই সেতু পার হন। কলকাতার অর্থনীতি, সংস্কৃতি, মানুষের যাতায়াত সবকিছুই যেন এই ব্রিজকে ঘিরে আবর্তিত। শুধু তাই নয়, সিনেমা, সাহিত্য, চিত্রকলাতেও হাওড়া ব্রিজ একাধিকবার অমরত্ব পেয়েছে। বিশেষত 1958 সালে হাওড়া ব্রিজ সিনেমার পর থেকে এই নাম আরও জনপ্রিয় হয়। আজও দেশ বিদেশের পর্যটকরা কলকাতায় এলে হাওড়া ব্রিজ না দেখে ফিরতে চান না। রাতের আলোয় সাজানো ব্রিজের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় জমে। তাই হাওড়া ব্রিজ শুধু ইস্পাতের কাঠামো নয়, এটি আসলে বাংলার আবেগ, ঐতিহ্য আর গর্বের প্রতীক। কিন্তু নাগরিকদের অসচেতনতা যদি না থামে, তবে এই ঐতিহাসিক স্থাপত্য একদিন বড় ক্ষতির মুখে পড়তে পারে। তাই হাওড়া ব্রিজকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন আমাদেরই সচেতনতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।